ফার্ম হাউসে যাইনি। যাওয়ার কারণ হচ্ছে সেখানে বন মুরগি বা বন্য হাঁস ধরার আমার খুবই শখ। বরাবরের মতনই সেখানে গিয়ে হাঁস মেরে খাওয়ার একটা মজাই আলাদা। এবারে কলেজের ছুটিতে আমি আর সজল ঠিক করলাম জারমন্ডির জঙ্গলে যাব। আমার বাবার অর্ধেক সম্পত্তির একটি জীর্ণ উদাহরণ হয়ে পড়ে আছে। জারমন্ডির ওই ফার্ম হাউসটি ভাইটি কেন বানিয়েছিলেন তার খোঁজ করে আজও অবধি কোনো উপযুক্ত উত্তর তার কাছে থেকে আমি আবিষ্কার করতে পারিনি। মনে হয় নিজের আধিপত্যকে প্রকাশ করার ক্ষেত্রে ওনার তরফ থেকে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। তবে তা যাই হোক না কেন, জায়গাটি ভারী সুন্দর এবং চারিদিকে জঙ্গলে ঘেরা। তবে এই জঙ্গলে গাড়ি সবসময় থাকায় আর ফার্ম হাউসে দেখাশোনার চাকর বাকর থাকায় সেখানে গিয়ে থাকার অনুভূতিটাই বেশ রাজকীয় হতো। আমাদের সাথে এবারও সজলের যাওয়ার ঠিক হলো। আমি একটা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম জারমন্ডিতে। বেশি দিন থাকতে পারবো না এই জেনেই দুজনে ঠিক করলাম পুছে শিকার করতে বেরিয়ে পড়ব। পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। জঙ্গলের রাস্তাটা বড্ড থমথমে। বাড়িতে ঢুকতেই দয়াল কাকু আমাদেরকে বললেন, বাবাজি, আজকে রাত আর তোমাদের মাতবুরি করে জঙ্গলে যাইতে হইব না, তোমরা বরং আগামীকাল সকালে এদিকে যাইও। আমরা আর কথা বাড়ালাম না যে সেভাবে যতই হোক দয়াল কাকু আমাদের বিশ্বস্ত মানুষ, বহুদিন ধরে এই ফার্ম হাউসে দেখাশোনা করছেন। আমিও আর সজল ওনার কথা ফেলতে পারলাম না। পরের দিন সকালে সব সেটা ওনাকে শিকারে যাব সেটা বলে দিলাম, আর তার আশেপাশে শিকার যাবার জন্য সমস্ত ব্যবস্থা করে রাখতে বললেন। রাতে আমি আর সজল যখন ঘরের শুয়ে আছি তখন দেখলাম বাইরে দয়াল কাকু আর একটা লোক বসে নিজের মধ্যে কী সব আলোচনা করছে। ছোটবেলায় থেকেই সমস্ত বিষয় আমার কৌতূহল বরাবরই একটু বেশি, তাই এগিয়ে গিয়ে